বাউল শব্দটা খারাপ নয়, মন্দ না। বাউল শব্দটার অধীনে, বাউল শব্দটার ভেতরে, তার আচ্ছাদনের মধ্যে পূর্ণ রাঢ় অঞ্চলের তান্ত্রিক ব্যভিচার অনেক কিছু এসছে এবং এটা ঢুকেছে, এবং তারই তত্ত্ব আমরা পড়ি। বাউল তত্ত্ব আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আহমেদ শরীফ লিখেছেন। উনি জীবনে কোনোদিন কুষ্টিয়া গেছেন বলে আমি জানি না। উনি কোনোদিন কোনো মাঠ পর্যায়ের গবেষণা করেছেন বলে শুনি নাই। উনি কোথা থেকে বাউল তত্ত্ব পেয়েছেন এটা আমার জানা নেই। কিন্তু বাউল নিয়ে উনি এমন এক বাউল তত্ত্ব লিখেছেন যে বাউলদের সম্পর্কে একটা প্রকট নেতিবাচক একটা ধারণা তৈরি হয়েছে, যার কুফলটা আমরা এখন ভোগ করছি। এই কুফলটা ভোগ করছি যেহেতু আমরা কখনোই একটা দর্শনের জায়গা থেকে, ভাবের বিচারের জায়গা থেকে, দর্শনের ধারার জায়গা থেকে লালনের যে যথার্থ যে মূল্য থাকার কথা ছিল এটাও আমরা করিনি। এমনকি আমরা লালনের গানের প্রতিও যথেষ্ট সুবিচার আমরা করিনি, কারণ এটা গান এর ধারা সম্পূর্ণ ভিন্ন একটা জানা। আজকে আমরা পুরোপুরি হয়তো আপনাদেরকে সেটা দেখাতে পারবো না, কারণ আমরা নবপ্রাণ আন্দোলন থেকে জানা এসেছি, তারা কোনো না কোনোভাবে আমাদের পুরো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কিন্তু আশা করি একদিন আমি এখানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে যারা আছেন তারা উদ্যোগ নেবেন যে এদেরকে সবচেয়ে বেশি উপেক্ষিত বাংলাদেশের শিল্পীরা, বিশেষত ছেউড়িয়ার শিল্পীরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোনো গবেষণা, কোনো কিছু, কোনো প্রকার সাপোর্ট তাদের কাজে। এখানে যারা এসছে তারা প্রত্যেকে কোনো না কোনো ফকিরের ঘরে বড় হয়েছে, অত্যন্ত গরিব এবং নিরীহ। এরা কখনোই কোনো রাষ্ট্রীয় সাপোর্ট পায় নাই যাতে তারা তাদের এই সাংস্কৃতিক ধারাটাকে তারা রিয়েলি চর্চা করতে পারে। বাংলার যে ভাবে গানের যে চর্চা, আজকে লালনের গান বলুন কি নদীর যে ভাবের যে চর্চাটা, এটা ফকিরদের ঘরের নিজস্ব জিনিস। তাদের বিভিন্ন সাধুর সঙ্গে তারা এই চর্চাটা করে। তাদের ঘরের ছেলেমেয়েরা ছেলেবেলা থেকেই করে। সকালবেলা তাদের গোষ্ঠ গান, রাতেরবেলা সন্ধ্যাবেলা দৈনিক গান, এটা তাদের নিত্যদিনের কাজ। ফলে আপনি তো কোনো একটা বিশাল মন্ত্রণালয় করে কিন্তু আমরা এই সংস্কৃতি রক্ষা করতে পারবো না। এই সংস্কৃতি রক্ষা করার একমাত্র পথ হচ্ছে যে এখানকার যারা সত্যিকার এটাকে লালন করে, ফকিরদের যে ধারা এবং ছেউড়িয়ার যে পরিবেশ, এই পরিবেশকে সুন্দর করে তোলা এবং এর মধ্যে সংস্কৃতিকে একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে আমরা যেন বিশ্বসভায় একটা শক্তিশালীভাবে নিজেদের হাজির করতে পারি। আজকের এই যদি অনুষ্ঠানে যদি কোনো বিশেষ কোনো আবেদন, মিনতি থাকে, তার এটাই হবে প্রধান মিনতি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।